দেশবাসী, আসসালামু আলাইকুম। অত্যন্ত ক্লান্ত মন নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছে। জানি না আপনারা কেমন আছেন, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের বিষয় ইসলাম শরিয়াতের নয়, ইসলাম তরিকাতের নয়, ইসলাম হাকিকাতের নয়, ইসলাম মারেফতের নয়, ইসলাম ওয়াহিদানিয়াতের নয়, পাঁচটার সমন্বয় ইসলাম। তাহলে সামান্য আউল বাউল যেই গানের ময়দানে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা হতে পারে, সেই কথা ধরে আপনারা মহারাজ আবুল সরকারকে গ্রেপ্তার করেছেন, আর ফাঁসি দাবি করতেছেন। আমি প্রতিনিয়তই সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই মাদ্রাসার হুজুররা ছোট ছোট বাচ্চাদেরকে বলৎকার করে, আর ছোট ছোট মেয়েদেরকে তাদের প্রবাচনায় ফেলে তাদের সাথে নির্যাতন বা আকাম করে। আমি এ ব্যাপারে যদি কথা বলতে চাই, তাহলে মোল্লা মুন্সি, মৌলাবি, ইমাম সাহেব এদের মুখ কোথায় রাখবে? অনেকেই অনেক সময় আমি চেপে রাখি, অনেক ইমাম সাহেবের বিরুদ্ধে অনেক কথা শুনি, তারা হত্যা কাজের সাথেও জড়িত, এমনকি নৃশংস জবাই দিয়ে টাঙ্কির ভিতরে ফেলিয়ে রাখছে। বেশি দূরে নয়, গাজীপুরের ঘটনা সোশ্যাল মিডিয়ায় বেশি উঠে প্রতিনিয়তই আপনারা সকলে দেখেন, আমিও দেখি। আমি বলতে চাই না, আমি আলেমদেরকে ছোট করার জন্য বলতে চাই না। আপনারা যে বাড়াবাড়িটা করতেছেন, এটা সমাজের ক্ষতি, দেশের ক্ষতি, দেশের একটা বদনাম সারা বহির্বিশ্বে ছড়িয়ে পড়বে। আশা করি আপনারা ওখান থেকে ফিরে থাকবেন। আর ক্ষমাই মহতের লক্ষণ। যদি আমি অন্যায় করে থাকি, আমি আপনাদের কাছে ক্ষমা চাইলাম, এর সাথে বড় কিছু থাকে না। আবুল সরকারকে তো আপনারা ক্ষমা করার সময়টুকু দেন না। তাহলে আপনারা যে বাড়াবাড়িগুলো করতেছেন, এগুলা মুসলমানের কন্দল। আসলে কেউই হিন্দু নয়, সকলেই আমরা মুসলমান, কেউই অন্য জাতের লোক না। আসেন আমরা সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে এগিয়ে নিই, ইসলামের শান্তির পথকে আমরা দেষ্ট করি, শান্তির পথে আমরা সকলে চলি, তাহলে আমাদের সমাজে আর কন্দল থাকবে না। প্রিয় বন্ধুরা, আশা করি আমার কথাগুলি বুঝতে পারছেন। আমার চ্যানেলের সাথে আপনারা থাকবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন, সকলে হাতে হাতে পৌঁছে দিবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের এখানেই রাখছি। দেখাবো অন্য কোনো এক জায়গায়, কথা অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।